জায়গাটা দেখে খুব চেনা চেনা লাগছে, তাই না? একদম ঠিক ধরেছো। আজকে কোনো পাহাড় নয়, আজকে চলে এসেছি জঙ্গলের মধ্যে মঙ্গল করতে। সো হ্যালো এভরিওয়ান, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিউ ইয়ার অ্যান্ড তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু অল। খুব ভালো করে কাটাও সবাই। আর আজকে আমরা বছরের শুরুটা করব একটা বিশেষ ঠাকুরের মন্দির দিয়ে। তাই আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ি থেকে একদম কাছে অবস্থিত বাগডোগরার একদম নিয়ার অ্যাবাউট লোকেশনে, যেটা একদম অ্যাবান্ডান্ট একটা জায়গার মধ্যে অবস্থিত। সেই মন্দিরটা স্থাপিত হয়েছে। আগে এখানে বলতে পারো আর্মিদের কোনো ব্যারাক ট্যারাক ছিল, বাট বর্তমানে এখন ইউজ হয় না, জায়গাটা অ্যাবান্ডান্ট। জঙ্গলের মধ্যে একটা খুব সুন্দর, খুব প্রাচীন একটা মন্দির, যেটা শিব মন্দির একটা। আর যার নাম হলো জংলি বাবার মন্দির। তো যেটার নাম প্রচুর শুনেছিলাম লোক মুখে, বাট আজকে ফাইনালি চলে এসেছি সেই জায়গাটা ভিজিট করব বলে। আর তার সাথে সাথে আশপাশে যা যা ছোট বড় লোকেশন আছে সেগুলোও ভিজিট করব আর তোমাদেরকেও ভিজিট করাবো। তো চলো লেটস গো। আর আগে মন্দিরে পুজো দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দিনটা ছিল 1 জানুয়ারি, আর আমরা কোথায় যাব সেই ঠিক করতে করতে হঠাৎই আমাদের মাথায় আসে এই জংলি বাবার মন্দিরের কথা। তাই আমরা আর দেরি না করে স্নান টান করে রওনা দিলাম ঠিক 12টা নাগাদ এই জায়গার উদ্দেশ্যে। চারিদিকে চা বাগান আর প্রচুর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা রওনা দিলাম একদম এই জায়গার উদ্দেশ্যে। আর অলরেডি দেখতে দেখতে কিন্তু বেশ খানিকটা সময় অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম জংলি বাবার মন্দিরের একদম সামনে। জায়গাটা কিন্তু দেখেই বোঝা যায় ভীষণ প্রাচীন। এখানে এলে পার্কিং এর জন্য তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, প্রচুর বড় এরিয়া রয়েছে পার্কিং করার জন্য। এতদিনে হয়তো বুঝেই গেছো, নেচার কিন্তু আমার ভীষণ প্রিয় জায়গা, তাই এরকম সবুজের মাঝে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমরা এবার ঢুকে পড়লাম জংলি বাবার মন্দিরের ভেতর। আর জংলি বাবার মন্দিরে ঢুকলেই একটা কামনেস কিন্তু আমি সাথে সাথেই ফিল করতে পারলাম। জায়গাটা ভীষণ সুন্দর আর খুব শান্তশিষ্ট একটা পরিবেশ। আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে কিছু পুজোর দ্রব্যাদি, সেগুলো দিয়েই আমরা পুজো করব। তো জায়গাটার মধ্যে অনেক কিছুই রয়েছে। তো ছোট ছোট করে আরো অনেক ধরনের সব মন্দির রয়েছে, সেগুলোও এক এক করে আমরা ঘুরে দেখলাম। আর তোমরা যদি চাও এখানে এসেও জিনিসপাতি পুজোর কিনতে পারবে, কারণ ছোট ছোট দুটো দোকান রয়েছে, তাই সেই নিয়ে কোনো চিন্তার কিছু নেই। তো মেন লাইনের যে মন্দিরের ভিড় একটু কমতেই আমরা কিন্তু সোজা ঢুকে পড়লাম সেই জংলি বাবাকে দর্শন করতে, অর্থাৎ ভোলা মহেশ্বরকে দর্শন করতে। লোকমুখে প্রচলিত যে এখানে যদি তোমরা তোমাদের মনস্কামনা কিছু জানাও, তাহলে সেই মনস্কামনা নাকি নিশ্চয়ই পূর্ণ হয়। তো সেই মনে করেই আমরা কিন্তু একটু পুজো দিলাম, আর পুজো দিলাম, বাতি জ্বালালাম, তারপর চলে এলাম এখানে যে গাছটা রয়েছে সেই গাছটা দর্শন করে একদম বাইরের উদ্দেশ্যে। তো মন্দির থেকে বেরোনোর সাথে সাথেই আমাদের চোখে পড়লো আমার হাজব্যান্ডের অফিসের কিছু কলিগস, যারা ওয়েট করছিল। আমাদের একটা নেক্সট জায়গায় যাওয়ার কথা ছিল, সেই কারণে। তো এইখান থেকে আমরা সবাই একসাথে মিলে আবার রওনা দিলাম এই যে পিকনিক স্পটটা রয়েছে সেই জায়গায়। বাঁশের একটা ছোট্ট ট্রি হাউসে কত লোকজন উঠেছে, এত লোকজন, বাপরে বাপরে। একটা লিমিট করে দেওয়া উচিত, বাই চান্স যদি ভেঙে পড়ে যায় তাহলে খুব চাপের ব্যাপার হয়ে যাবে। যেহেতু আমরা এসেছিলাম 1 জানুয়ারি, আর 1 জানুয়ারি মানেই হলো পিকনিক, আর পিকনিকের আমেজে এত লোকজন বিজি, তাই প্রচুর কিন্তু ভিড়ও পেয়েছি। আর এই যে জায়গাটা ছিল, জায়গাটাতে মানে একটা ওয়াচ টাওয়ারের মতন, যেখানে থেকে একদম 360 ভিউ পাওয়া যায় এই জায়গাটা। তো এখন আমরা যে জায়গাটাতে এসেছি এই জায়গাটার নাম হলো টিপুখোলা পিকনিক স্পট। বেসিক্যালি এটা পিকনিকের জন্যই বিখ্যাত। বাট জায়গাটাতে দেখো, আজকে যেহেতু 1 জানুয়ারি এত লোকজন এসছে, আলটিমেটলি আমরা যে কোথায় দাঁড়িয়ে ফটো তুলবো, ভিডিও করবো, আমরা কিছু বুঝতেও পারছি না। মারাত্মক বাজে অবস্থা, পুরো ক্রাউডেড হয়ে গেছে। আর ফাইনালি আমরা এখন চেপেছি ট্রি হাউসের ওপরে। তো যাই হোক, ভয় তো লাগছে, বাট মজাও লাগছে, ইটস থ্রিলিং অ্যাকচুয়ালি।
এখানে বিভিন্ন ট্র্যাডিশনাল ড্রেসেসও কিন্তু রেন্ট পাওয়া যায়, যেগুলোর প্রাইস হলো পার হেড 100 রুপিস করে। তো তোমরা চাইলে এখানে এসে সেগুলো ট্রাইও করতে পারো। জায়গাটা মেইনলি অ্যাট্রাকশন বলতে এই ছোট্ট নদী, আর তার মাঝে এই যে রেস্টুরেন্টটা রয়েছে, যেটাতে তোমরা চারদিক দিয়েই ঢুকতে পারবে রেস্টুরেন্ট এরিয়াটার ভেতর। আর ভীষণই সুন্দর ছোট্টর ওপর রেস্টুরেন্টটা করা রয়েছে, আর তার সাথে সাথে চারিদিকে সবুজে মোড়া এই সুন্দর জায়গাটা, যেটা কিন্তু সত্যি যারা নেচার লাভার আছো তাদের কিন্তু মন অবশ্যই কাড়বে এখানে এসলে। তো এই টিপুখোলা জায়গাটা বেসিক্যালি এই যে রেস্টুরেন্টটা আছে, ব্যাম্বু রেস্টুরেন্ট, তো এটার জন্যই বিখ্যাত। এটা রেস্টুরেন্ট কাম ক্যাফে টাইপের বলতে পারো, মানে সবই মোটামুটি পাওয়া যায়। আর এইটুকু এরিয়াটা নিয়েই সমস্ত কিছুটা, মানে এই জায়গাটা পুরো তৈরি। আর এখানে আমরা এখন ওয়াই ওয়াই অর্ডার দিলাম, কিন্তু এত ভিড় হয়ে গেছে যে অর্ধেক খাবার নেই, সব আউট অফ স্টক। আর কোনো বিস্কুট ফিস্কুটও পেলাম না, লাস্টে এই বিস্কিটটা পেলাম, বিকজ আমার একটু শরীরটা ভালো লাগছে না, তো এই নর্মালি খাবার খাবো। আর এখানে কিন্তু আরো ড্রেস রয়েছে, মানে এখানকার যেগুলো লোকাল ড্রেস, সেই ড্রেসও কিন্তু পাওয়া যাচ্ছে, যেগুলোর প্রাইস হলো রেন্টে দেওয়া হচ্ছে 100 টাকা করে। অধীর অপেক্ষার পর চলে এলো আমাদের ওয়াই ওয়াই, আর আমরাও বসে পড়েছি ওয়াই ওয়াই খেতে। তো যাই হোক, ওয়াই ওয়াই মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আর কোয়ান্টিটি একটু বেশি হলে বেটার হতো, কোয়ান্টিটিটা একটু কম লেগেছে। আর তার চেয়ে বড় কথা যেটা, এই জায়গাটা ভীষণ কালারফুল ভাবে সাজানো হয়েছে। তো যাই হোক, বিকেল 4টে অবধি জায়গাটা কিন্তু খোলা থাকে, তাই অবশ্যই মাথায় রেখো সেটা। তো অনেকটা বেলা হয়ে গেল, এবার যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।